বন্ধুরা, আমরা সাধারণ মানুষ জীবনের প্রতিপদে প্রায়শই ছোট বড় ভুলভ্রান্তি করে থাকি। অথচ আমাদের মধ্যে অনেকেই চাই যে জীবনে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করি, এগিয়ে যাই, কিন্তু তার হয় না। কেমন যেন একটা গোলকধাতার মতো ঘুরতে ঘুরতে দেখি জীবন একটা ব্যর্থ অতি সাধারণ পর্যায়ের দিকে এগিয়ে চলেছে। এরকম করে জীবন শেষও হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই হলো বেশিরভাগ মানুষের জীবনের গল্পের উপসংহার। এই বৃহৎ সমাজে গুটি কতক সফল মানুষই আমাদের কাছে সাফল্যের উদাহরণ হয়ে থেকে যান। কিন্তু তাই বলে আমার আপনার এই জীবন কি বিফলে যাবে? ব্যর্থতার তকমা নিয়ে কি এই জীবনের শেষ দিন পর্যন্ত ভাবতে হবে যে আমার জীবন কেন একটা ফুলের মতো ফুটে চারিদিকে সুগন্ধ ছড়ালো না? বন্ধুরা, এ ভাবনা নেহাত নগণ্য নয়, এর অর্থ আছে। তাহলে কি কোনো উপায় নেই? একটু কি পথের দিশা কেউ দেখাবেন না? কেউ কি একটু প্রেরণাও যোগাবেন না? চারিদিকে তো এত মহাপুরুষেরা আছেন বন্ধু আছেন, আর যিনি আছেন তিনি অনেক বৃহৎ শক্তির আধার, তিনি যুগ পুরুষ, তিনি আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দ। তার বাণীতে আপনি অবশ্যই পাবেন অনুপ্রেরণা, বেঁচে থাকার শক্তি এবং জীবন দর্শন। তবে এর জন্য আপনাকে বিশেষ কিছু কৃচ্ছ সাধন করতে হবে না। আপনি শুধু মন দিয়ে স্বামী বিবেকানন্দের 10টি বাণী শুনবেন আর অন্তর দিয়ে তা গ্রহণ করবেন, আর নিজের ভাবনা চিন্তায় এবং ব্যবহারিক কর্মে এই নীতিগুলির প্রয়োগ করবেন। জানতে চান স্বামী বিবেকানন্দের কি সেই 10টি বাণী? আসুন দেখা যাক। 1. জীবনে 3টি আদর্শ চোখ বন্ধ করে মেনে চলার কথা বলেছেন স্বামীজি। তিনি বলেছেন, যারা তোমায় সাহায্য করেছেন তাদের কখনো ভুলে যেও না যেন। যারা তোমায় ভালোবাসে তাদের কোনোদিনও ঘৃণা করো না, আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকেও না। 2. উঠে দাঁড়াও, শক্ত হও, দীপ্ত হও, যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। এটা সবসময় মাথায় রেখো, তুমি তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটাই তোমার মধ্যে রয়েছে, সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও। 3. যে কোনো একটা ভাবনা মাথায় আনো, সেই একটা ভাবনাকেই তোমার জীবন করে ফেলো। সেটা নিয়েই ভাবো, সেটা নিয়েই স্বপ্ন দেখো, সেটা নিয়েই বাঁচো। সেই ভাবনাকে বাস্তবায়িত করতে তোমার মস্তিষ্ক, তোমার পেশি, তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গকে কাজে লাগাও। প্রত্যেকটা ভাবনাকে অন্য ভাবনার থেকে আলাদা করে রাখো, এই পথেই সাফল্য আসবে। 4. তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান, তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ। তোমার ভাবনা, অনুভূতি তোমার জীবনের শক্তি এবং জীবনী শক্তি। যতই বুদ্ধি দিয়ে কাজ করো, এগুলি ছাড়া ভগবানের কাছে পৌঁছানো সম্ভব নয়। 5. তুমি গীতা পড়ার থেকে ফুটবল খেলার মাধ্যমে স্বর্গের অনেক বেশি কাছাকাছি যেতে পারবে। 6. ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। 7. সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। 8. কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্টের শিকার ছাড়া হয়নি। 9. আমি বিশ্বাস করি যে কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। 10. মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান, কোনো কাজই ছোট নয়। এই বাণীগুলিকে ব্যাখ্যা করা নিষ্প্রয়োজন, কারণ স্বামীজি যেভাবে যতটা বলেছেন ততটাই অমৃত সমান এবং অতি মূল্যবান। আপনি আপনার জীবনে একটি বাণীও সফলভাবে প্রয়োগ করতে পারলে এর ফলাফল যথার্থ রূপে অনুভব করতে পারবেন। জীবন অতি মূল্যবান এবং প্রতিটি জীবনের একটা সুস্থ এবং সুন্দর উপসংহার অবশ্যই হওয়া কাম্য, আর তা হতে পারে সৎ উদ্দেশ্য নিয়ে সৎকর্ম সম্পাদনের মাধ্যমে। ভিডিও কেমন লাগলো জানতে চাইবো না, তবে জানবেন যে আপনার একটি লাইক আমাকে অনেক অনেক প্রেরণা যোগায়। তাই সম্ভব হলে অবশ্যই লাইক বাটনটি একবার প্রেস করার জন্য আপনাকে অনুরোধ রইল। সৎ ভাবনা এবং সৎ কর্মময় হয়ে উঠুক আপনার জীবন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।